আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বলেছিলাম না দিদি বাড়ি থেকে সকাল সকাল বেরোতে হবে। আর এই সকাল সকাল বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। যাওয়ার পথে দেখি আমার জুতোটার একটা সাইড খুলে গেছে, তাই সেলাই দাদুর কাছে নিয়ে গেলাম। এখন আর বেশি টাইম নেই যে নতুন জুতো কিনতে যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। এই জুতো সেলাই করতে গিয়ে ট্রেন ধরতে গিয়ে আমাকে ছুটতে পর্যন্ত হয়েছে। কেন ছুটতে ছুটতে এলাম সেটা বলছি। আসলে আমার এক বান্ধবী মসলন্দপুর থেকে এই ট্রেনেই উঠেছে, কিন্তু ও যে কামরায় উঠেছে সেই কামরায় উঠতে পারেনি। আসলে একটা টাইম দেওয়া ছিল, সেই টাইমের মধ্যে যদি আমি লেট করি তার জন্যই ছুটে ছুটে আমার এই ট্রেন ধরা। এই যে সেই বান্ধবী, সে আর আমি স্টেশনে এসে মিট করলাম। তোমরা ভাবছো আমরা স্টেশনে কেন ওয়েট করছি? আরেক বান্ধবীর আসার কথা, ও দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছে। কি ভাবছো শুধু এখানেই ওয়েট করছি? না, এখান থেকে অটো ধরে আমরা মুড়াগাছা মোড়ে যাব। ওরে বাবা, এখানে এসে তো পুরোই মাথায় হাত। এখানে এসে দেখি এ আসে তো ও আসে না, ও আসে তো সে আসে না। তারপর এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে সবাই যখন চলে এলো, আমরা সব বান্ধবীরা মিলে এই ম্যাজিক গাড়িগুলোতে উঠে পড়লাম। আর আমরা আমাদের লোকেশনে আসার পরে এই যে গিন্নি দেখতে পাচ্ছ যে শাড়ি পরে এসছে, এই যে সেই গিন্নি যার বাড়িতে আমরা যাচ্ছি। ওহো, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা এই মিষ্টি পরীর বার্থডেতে এসেছি। আর আমরা তার জন্য কি গিফট আনলাম দেখাচ্ছি দেখাচ্ছি। একটা চকলেটের বক্স ছিল, আর আমরা চেয়েছিলাম এমন একটা গিফট দিতে এটা ওর কাছে সারা জীবন থেকে যাবে। আর নিয়েছিলাম একটা রূপোর বাজু, মিষ্টি মাসিমণি মিষ্টি মামনির হাতে পরিয়ে দিল। আর সৌমিতা এই গরমের মধ্যে আমাদেরকে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা শরবত। কি ভাবছিলে আমি গ্লাসের ভিডিও কেন করছিলাম? এই বান্ধবীগুলো যা অলস, আমাকে দিয়েই সব কাপগুলো ফেলালো। এবার হবে বার্থডে কেক কাটিং। বার্থডে কেক তো চলে এলো, বার্থডে গার্ল কোথায়? আসলে বার্থডে গার্ল একটু পর্যবেক্ষণ করছিল ওর কেকটাকে নিয়ে। আমাদের প্রিন্সেসও খুব এনজয় করছিল, আর আমরাও খুব এনজয় করেছি। এবার কেক কাটিং হবে প্রিন্সেস সোমদুতির। নামটা বেশ মিষ্টি না? সোমদুতি, সত্যি খুবই সুন্দর নামটা। আমরা নামটা শুনে বললাম এরকম নাম দিলি কেন? তখন সৌমিতা বলল সৌমিতা আর দাদার নাম মিলিয়ে সোমদুতি নামটি রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ও কাউকে কেক খাইয়ে দিচ্ছে, আসলে ওর পাপাকে কেক খাইয়ে দিচ্ছিল। পাপা তো ওর কাছে থাকে না। আসলে দাদা ইন্ডিয়ান আর্মিতে জব করছে, তো এর জন্য সে চাইলেও কিছু কিছু আনন্দের মুহূর্তে পরিবারকে সময় দিতে পারে না, তবুও চেষ্টা করে ভিডিও কলে মেয়ের সাথে থাকার। আর এদিক থেকে সৌমিতার অনেকটা অবদান আছে। সৌমিতা নিজের সংসার, মেয়ে, এমনকি নিজের কেরিয়ারটাকেও খুব সুন্দর করে সামলাচ্ছে। যাই হোক, এত কিছুর পরে এবার আমাদের মিষ্টি মামনির হবে ভাত খাওয়া। যেমনি মিষ্টি তেমনি দুষ্টু, বেশ দুষ্টু কিন্তু। দেখো, স্থির হয়ে বসতেই চাইছে না। তারপর মা এসে পাশে বসায়, তারপর একটুখানি রাইস হাতে নিয়ে মুখে দিল। সৌমিতা একটু দই খাইয়ে দিচ্ছে, বোঝাই যাচ্ছে দইটা ওর একটু প্রিয়। এত আয়োজন এই মিষ্টি মামুনির বার্থডেতে, কিন্তু আর খেলো না। সৌমিতা বলছে যেটুকু খেয়েছে তাতেই আমি উদ্ধার হয়েছি। তারপরেই আমাদের সকলকে খেতে দিয়ে দিল। আর লাঞ্চের মেনুতে কি কি আছে দেখাচ্ছি। গরম গরম ফুলকো লুচি, সঙ্গে চানার তরকারি, জাস্ট জমে ক্ষীর। ওয়েট ওয়েট, এখানেই কিন্তু শেষ নয়, এরপরেই আছে আমাদের স্পেশাল খাবার। বিরিয়ানির গন্ধে পুরো ঘরটা ম ম করছে। আর থ্যাংক ইউ আন্টি আমাদের এত ভালোবেসে বিরিয়ানি খাওয়ানোর জন্য। তোমরা ভাবছো সৌমিতাকে কেন থ্যাংক ইউ বললাম না? আসলে এই পুরো ক্রেডিটটা হলো আন্টি। আন্টি নিজের হাতে আমাদের সকলের জন্য বিরিয়ানি বানিয়েছে। আর সৌমিতা, তোকে থ্যাংক ইউ বলবো না, শুধু তুই ইনভাইট করবি আর আমরা চলে যাবো বিরিয়ানি খেতে। আবার ইচ্ছে হলে বিরিয়ানি খেতে চলে যাবো ওর বাড়িতে। বিরিয়ানিটা খেতে দারুণ ছিল, দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে। খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের দুষ্টু রানীর দুষ্টুমি শুরু। এখন থেকে শুরু কেন বললাম? আসলে এতক্ষণ তো দুষ্টুমি করতে পারছিল না, আমরা যেহেতু এখানে খাচ্ছিলাম। প্রথম দিকে আমাদের কাছে আসতেই চাইছিল না, যেহেতু চেনে না। তারপরে আমাদের সাথে যাওয়ার জন্য কান্না পর্যন্ত করেছে। আমরা সকলে ওখানে অনেক মজা করেছি, সত্যি দিনটার কথা মনে পড়লে এখনো মায়া লাগে। আর এর কথাই ভাবো, যে আমাদের চিনতো না জানতো না, সে আমাদের কাছে আসার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে। তারপর বেরোনোর সময় গল্পে গল্পে আর যেতেই ইচ্ছে করছিল না। আর ওখানে আন্টি দাঁড়িয়ে আছে, উনিও খুবই ভালো মানুষ, একদম ফ্রিলি গল্প করছিল আমাদের সকলের সাথে। কেঁদো না সোমদুতি, আমরা তোমাকে জ্বালানোর জন্য আবার চলে যাব। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।